আজকে আমরা ক্লাস নাম্বার 5 শুরু করব মাইক্রোসফট ওয়ার্ডের, ঠিক আছে? তো দেখো মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস নাম্বার 5 এ আমরা কি কি জিনিস শিখবো। ফার্স্ট শিখবো স্ক্রিনশট জিনিসটা কি, তারপরে আমরা দেখবো চার্ট কি জিনিস, বুকমার্ক কি জিনিস, বর্ডার কি জিনিস এবং ড্রপ ক্যাপ অপশন কি জিনিস। তো এই অপশনগুলো আজকে আমরা আমাদের এই ক্লাসে কভার করব। তো প্রথমে যেরকম তোমাদের নর্মাল ক্লাসে আমি করিয়ে থাকি, প্রথমে মানে যেরকম আগেরগুলো করিয়েছি সেরকম প্রথমে আমরা থিওরিতে যাব, তারপরে গিয়ে কিছু এমসিকিউ কোশ্চেন সলভ করব এবং তারপর সব শেষে গিয়ে আমি সেগুলোকেই মানে যে জিনিসগুলো আমরা থিওরিটিক্যালি পড়লাম সেগুলোকে আমি ডেমনস্ট্রেশনে আমরা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো স্ক্রিনশট জিনিসটা কি না, স্ক্রিনশট অপশন allows users to capture images of open windows or a portion of the screen directly into a Word document, useful for report or tutorials. ধরো তুমি কোনো কিছু জিনিসকে তুমি কি করতে চাইছো না, ধরো তুমি একটা কোনো কিছু বইয়ের ধরো একটা পেজ তুমি খুলে ওপেন করলে, এবার তুমি চাইছো সেই জিনিসটা, ধরো সফট কপি তোমার কাছে ওপেন আছে, তুমি চাইছো সেই জিনিসটাকে তুমি কি করতে চাইছো না মাইক্রোসফট ওয়ার্ডের একটা পার্টিকুলার ডকুমেন্টে সেটাকে পেস্ট করতে চাইছো। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি না, আমরা স্ক্রিনশট অপশনটাকে নিতে পারি। যার জন্য এখানে বলা হচ্ছে কি, the screenshot option allows users to capture images of open windows or a portion of the screen directly into Word document. কোন কোন ক্ষেত্রে ইউজফুল থাকে না, যখন আমরা কোনো রিপোর্ট এবং টিউটোরিয়ালস মানে ধরো কোনো নোট বানাচ্ছি, নোটের কিছু জিনিস আমরা ধরো মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করতে চাই, সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই স্ক্রিনশট অপশনটাকে আমরা ব্যবহার করে থাকি। তারপরে দেখো আমরা নেক্সট দেখবো কি চার্টস কি জিনিস, চার্ট ইন এমএস ওয়ার্ডে চার্ট কি কাজ করে। দেখো কি বলছে, চার্টস আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা। কোন ইনফরমেশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে কি না চার্ট, দ্যাট হেল্প ইন ভিজুয়ালাইজিং ইনফরমেশন। ওয়ার্ড প্রোভাইড ভেরিয়াস চার্ট টাইপস লাইক বার, লাইন, পাই এটসেট্রা। তো আমি যখন ডেমনস্ট্রেশন তোমাদের দেখাবো সেখানে আমি দেখাবো কিভাবে চার্ট তৈরি করে বা সেই চার্টগুলোকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ব্যবহার করি। তো ধরো কোনো ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলোকে আমি একটু গ্রাফিক্যালি দেখাতে চাইছি উইথ সাম মানে গ্রাফিক্স অ্যান্ড অল দিস থিংস, তখন সেই ক্ষেত্রে আমরা কি করি না, আমরা এই চার্ট অপশনটার হেল্প নিয়ে থাকি। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ অপশন, যেগুলো আমরা আমাদের প্রফেশনাল লাইফে যখন এমএস ওয়ার্ড নিয়ে কাজ করি তখন সেইগুলোকে আমরা ব্যবহার করে থাকি। তো এটা গেল আমাদের চার্টের। তো দুটো জিনিস আমরা দেখলাম, প্রথমে আমরা কি দেখলাম না স্ক্রিনশট অপশন কি জিনিস থাকে, এবং তারপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি চার্ট কি কাজে লাগে। নেক্সট হচ্ছে দেখো বুকমার্ক বলে একটা অপশন হয়, বুকমার্ক ইন এমএস ওয়ার্ড কি কাজ করে দেখো। বুকমার্কস অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারনাল মার্কার্স ইন দ্য ডকুমেন্ট অ্যান্ড মেকিং ইট ইজিয়ার টু নেভিগেট অ্যান্ড কুইকলি জাম্প টু দ্য স্পেসিফিক সেকশন। যেমন ধরো তোমরা যখন আমরা ধরো কোনো গল্পের বই পড়ছি বা ধরো কোনো বই পড়ছি, তাহলে তোমার একটা কোনো পেজ খুব ইম্পর্টেন্ট পেজ, সেই পেজটাতে তোমাকে সবসময় আসতে যেতে হবে, মানে সেই পেজটাকে সবসময় তোমাকে রেফার করতে হবে। তো আমরা কি করি, আমরা সাধারণত ধরো কিছু হাইলাইট করে দিলাম বা কোনো কিছু একটা মার্ক করে দিলাম যাতে আমাদের সেই পেজে যেতে সুবিধা হয়। তো সেরকম টাইপেরই ধরো তোমার একটা ডকুমেন্টে ধরো আজকে 50টা পেজ আছে, তুমি মানে 50তম মানে 50th পেজ থেকে ধরো তুমি ফার্স্ট পেজের একটা কোনো পার্টিকুলার জায়গায় যেতে চাইছো, বা 40th পেজ থেকে ধরো তুমি সেই পার্টিকুলার জায়গাতে যেতে চাইছো। তো সেখানে কুইকলি যেতে গেলে আমি কিভাবে যাব, তখন আমরা এই বুকমার্ক অপশনটার হেল্প নিতে পারি। তো বুকমার্ক একটা খুব গুরুত্বপূর্ণ অপশন, আমরা শিখবো, আমরা যখন ডেমনস্ট্রেশন দেবো আমি শিখিয়ে দেবো যে কিভাবে বুকমার্ক সেট করতে হয়, যে কিভাবে বুকমার্কে কাজ করতে হয়, মানে একটা জায়গায় বুকমার্কে কিভাবে নেভিগেট করা যায়, এই জিনিসগুলো আমরা বুকমার্ক অপশনে দেখে থাকি। ওকে, নেক্সট আমরা মুভ করছি কিসে না ওয়ার্ড আর্ট। কি বলছে দেখো, ওয়ার্ড আর্ট অ্যাডস ডেকোরেটিভ ইফেক্টস টু টেক্সট, ইট এনহ্যান্সেস দ্য ভিজুয়াল অ্যান্ড appeal of heading, titles and posters. ধরো আমরা কোনো পোস্টার বানানো বা কোনো কিছু হেডিং দেবো উইথ সাম ডিজাইন অ্যান্ড ইফেক্টস, তো তখন আমরা কি করতে পারি, তখন আমরা এই ওয়ার্ড আর্ট যেটা আছে সেই ওয়ার্ড আর্ট ফিচারের হেল্প নিয়ে আমরা কাজটা করতে পারি। তো ওয়ার্ড আর্ট একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ধরো কোনো গ্রাফিক্সকে, ধরো কোনো কিছু পিকচার বা কোনো কিছু লেখাকে আমি উইথ সাম ডেকোরেশন
কিছু দেখাতে চাইছি, সেই ক্ষেত্রে তখন আমাদের কি হয়, তখন আমরা এই ওয়ার্ড আর্টের খুব বেশি ভাবে আমরা ব্যবহার করে থাকি। তো এখন অবধি আমরা খুব যে অপশনস গুলো দেখলাম প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট অপশনস, যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে যখন ওয়ার্ডকে নিয়ে কাজ করে থাকি তখন এগুলো আমরা ব্যবহার করে থাকি। নেক্সট আমরা দেখবো কি না ড্রপ ক্যাপ অপশনটা কি জিনিস। কি বলছে দেখো, ড্রপ ক্যাপ অপশন এনলার্জেস দ্য ফার্স্ট লেটার। অনেক সময় দেখো কি হয়, পেপারে আমরা বা কোনো ম্যাগাজিন বা কোনো গল্পের বইতে বা কোনো স্টাডি ম্যাটেরিয়ালে ধরো আমরা দেখতে যাচ্ছি একটা পার্টিকুলার ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা একটু বড়, বাকিগুলো একটু ছোট আছে। তো সেটাকে আমরা করব কি করে, মানে ধরো ফার্স্ট ক্যারেক্টারটাকে একটু সাইজ বাড়িয়ে দেওয়া, বাকিগুলোকে একটু ছোট করে দেওয়া, সেই জিনিসটাকে আমি অ্যাপ্লাই করব কি করে, আমরা ড্রপ ক্যাপ অপশনের দ্বারা সেটাকে আমরা ব্যবহার করতে পারি। তার জন্য কি লিখছে দেখো, ড্রপ ক্যাপ অপশন enlarges the first letter of a paragraph, giving a professional and creative look to documents such as newsletter or articles. তো নিউজলেটার বা আর্টিকেলস এই সমস্ত জিনিসে যখন আমরা এই অপশনটাকে আমরা খুব ফ্রিকুয়েন্টলি বা খুব রেগুলারলি আমরা ব্যবহার করে থাকি, কারণ এই ধরনের লেখা ধরুন ধরো কোনো নিউজ পেপার বা আর্টিকেলে কোনো কিছু লিখতে গেলে আমরা এরকম ধরনের ফরম্যাটটাকে ইউজ করে থাকি, এবং সেই রকম ধরনের অপশনস মানে ফরম্যাট বা সেই রকম ধরনের লেখাকে যখন আমাদের অ্যাপ্লাই করতে হয় তখন আমরা এই ড্রপ ক্যাপ অপশন দিয়ে কাজটা করে থাকি। তো দেখো এই যে কটা অপশনস আজকে দেখলাম আমরা, তো প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ অপশনস এবং সেগুলো ডেমনস্ট্রেশন আমরা যেরকম দেখবো। দেখো এখানে কিছু কিছু আমরা শর্টকাটস এর ব্যাপারেও ডিসকাস করলাম। এই শর্টকাট গুলোকেও আমরা ব্যবহার করতে পারি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখানেও একবার শর্টকাট গুলোকে চেক করে নাও, আমরা আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী এরকম ধরনের শর্টকাট কিতে আমরা শর্টকাট কি নিয়ে আমরা সেই অপশন, যেমন ধরো ইনসার্ট অপশন কি থাকে Alt N S plus C, ইনসার্ট চার্টে কি থাকে Alt N and C, ইনসার্ট বুকমার্কে কি থাকে Control Shift and F5, ইনসার্ট ওয়ার্ড আর্টে কি থাকে Alt N এবং W, এবং মানে ড্রপ ক্যাপ কি ইউজ করতে গেলে কি থাকে না Alt N and D। তো এই হচ্ছে শর্টকাট কি এর অপশন। যে অপশনস গুলো আমি দেখলাম সেগুলো তোমরা যদি চাও তোমরা শর্টকাট নিয়েও কাজ করতে পারো, শর্টকাট অপশনস এর দ্বারা জিনিসগুলো আমরা কাজ করলে করতে পারি। তো এই ছিল আজকের আমাদের একটা থিওরিটিক্যাল পার্টে ছোট প্রেজেন্টেশন। তো আমি একবার আবার রিক্যাপের দিকে যাব, যেরকম প্রত্যেকটা ক্লাসে আমি করে থাকি। তো এবং প্রত্যেকটা স্লাইডে আমি মুভ করছি, আবার ফার্স্ট থেকে শুরু করছি, এবং তোমরা এখানে দেখো, দেখে বলো কার কি এখানে জিজ্ঞাসা আছে। আগে দেখো স্ক্রিনশট অপশনটাকে দেখে বলো, কোনো কিছু ডাউট থাকলে বলো। স্ক্রিনশট অপশন কেন ইউজ হয়, এরকম যদি কারো কিছু জিজ্ঞেস করার থাকলে আমার করতে পারো, কখন ইউজ করব। স্যার স্ক্রিনশট অপশন আমরা কখন ইউজ করব? ধরো তুমি একটা পিডিএফ ফাইলে, ধরো কোনো একটা তুমি বই, কোনো বইকে ওপেন করো, তার পিডিএফ ফাইলটাকে ওপেন করো, ধরো কোনো একটা পার্টিকুলার পোর্শন কে তোমাকে কোনো একটা জিনিসের পুরো জিনিসটাকে তোমাকে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসতে হবে, তুমি আনবে কি করে? তখন তুমি এই স্ক্রিনশটের দ্বারা পুরো জিনিসটাকে কপি করে তুমি ওয়ার্ডে এটাকে পেস্ট করতে পারো। বা ধরো অনেক সময় কি হচ্ছে, ধরো তুমি কোনো জায়গায় তুমি ধরো একটা কোনো স্ক্রিনে কিছু ফেস করছো, প্রবলেম ফেস করছো, তুমি হয়তো কাউকে বললে যে আমি এই স্ক্রিনে এই প্রবলেমটা ফেস করছি, সে হয়তো তোমাকে বলবে ঠিক আছে তুমি স্ক্রিনশট পাঠাও। তুমি তখন কি করবে, সেই স্ক্রিনের একটা স্ক্রিনশট নিয়ে তুমি তাকে পাঠিয়ে দেবে। তো সে তখন যাকে তুমি পাঠাচ্ছ সে তখন সেই স্ক্রিনশটটা দেখে বুঝতে পারে যে তোমার কি কোথায় সমস্যা হচ্ছে। তো সেই সমস্ত জায়গায় আমরা স্ক্রিনশটকে ব্যবহার করলে করতে পারি। আর কেউ কিছু জিজ্ঞেস করলে করো। আরো কিছু কারো জিজ্ঞেস করার থাকলে করতে পারো, নাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এখানে কোনো ডাউট নেই, তাহলে আমি নেক্সট স্লাইডে মুভ করব। ওকে, নেক্সট স্লাইডে দেখো আমরা দেখেছি কি চার্ট ইন এমএস ওয়ার্ড। তাহলে কি বলছে, চার্টস আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো ধরো কোনো তথ্য বা কোনো ডেটা বা কোনো ইনফরমেশনকে আমাকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে হবে, সেই জন্য আমরা কি করতে পারি না, তখন আমরা এই চার্টের হেল্প নিয়ে কাজ করতে পারি। তো চার্ট অপশনস এর দ্বারা আমরা এরকম ধরনের জিনিসগুলোকে ব্যবহার করতে পারি।
এবং সেইগুলো দ্বারা আমরা সেই জিনিসগুলোর দ্বারা আমরা এখানে আমরা গ্রাফিক্যালি মানে জিনিসগুলোকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখাতে পারি। দেখে নাও, কিছু জিজ্ঞেস করার থাকলে করো, বলো। কোনো অসুবিধা না থাকলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের কোনো প্রবলেম নেই, তাহলে আমি নেক্সট স্লাইডে মুভ করব। ওকে, তাহলে আমি নেক্সট স্লাইডে মুভ করছি। দেখো তারপরে আমরা কি রেখেছি, বুকমার্ক। দেখে নাও কি বলছে, বুকমার্কস অ্যাক্টস অ্যাজ দ্য, তোমরা চেক, তোমরা নিজেরা পড়ে নাও, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে বলো। তাহলে বুকমার্ক আমরা কখন ব্যবহার করতে পারি, যখন ধরো আমাকে অনেকগুলো পেজ, আমার একটা ডকুমেন্টে অনেকগুলো পেজ আছে, তো সেই পেজের ধরো একটা পার্টিকুলার কোনো পেজ থেকে কোনো একটা অন্য পেজের পার্টিকুলার জায়গায় আমি যেতে চাইছি, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি না, আমরা এই বুকমার্ক অপশনটাকে আমরা ব্যবহার করতে পারি। চেক করে নাও। ওকে, তো আমি ধরে নিচ্ছি তোমাদের এখানেও কোনো ডাউট নেই, তাহলে আমি মুভ করছি নেক্সট স্লাইডে। দেখো তারপরে আমরা আসছিলাম ওয়ার্ড আর্ট। কি বলছে, ওয়ার্ড আর্ট অ্যাড ডেকোরেটিভ ইফেক্টস টু টেক্সট। কোনো একটা পার্টিকুলার টেক্সটে ধরো আমি একটা কোনো ডেকোরেশন করতে চাই, মানে ধরো তার কালার বা তার সাইজ স্টাইল একসঙ্গে সমস্ত কিছু চেঞ্জ করতে চাই, তো সেই ক্ষেত্রে তখন আমাদের কি থাকে না, আমরা এই ওয়ার্ড আর্ট অপশনটা, মাইক্রোসফটের যে ওয়ার্ড আর্ট ফেসিলিটি আছে সেইটাকে আমরা নিতে পারি। এইভাবে আমরা ওয়ার্ড আর্ট অপশনকে ব্যবহার করতে পারি আমাদের মাইক্রোসফটের কোনো একটা ডকুমেন্ট বানানোর সময়। দেখে নাও, কিছু জিজ্ঞেস করা থাকলে করো। ওকে, তাহলে আমরা নেক্সট, তারপরে আমরা কি দেখেছিলাম না, ড্রপ ক্যাপ অপশন। ড্রপ ক্যাপে হচ্ছে এরকমই একটা জিনিস। ড্রপ ক্যাপটা খুব ভালো করে দেখো, কারোর কিছু কোশ্চেন থাকবে নিশ্চয়ই, আশা করি, তো জিজ্ঞেস করতে পারো, জিজ্ঞেস করো। ড্রপ ক্যাপ কোথায় কখন আমরা ব্যবহার করব, এরকম ধরনের যদি কোনো কিছু কোশ্চেন থাকে তো জিজ্ঞেস করো। স্যার ড্রপ ক্যাপ সম্পর্কে একটু বলুন। দেখো ধরো আজকে তুমি একটা ওয়ার্ড লিখছো, ধরো তুমি একটা ওয়ার্ড লিখলে হ্যালো, তো তুমি যা এই যে লেখাটা সেটা একটুখানি মানে অন্য স্টাইলে আসবে বা অন্য একটা লেখাটা একটু সাইজ বেড়ে যাবে, তো আমি এই পার্টিকুলার ক্যারেক্টারে আমি ধরো কোনো কিছু ডিজাইন চেঞ্জ করতে চাইছি, তো সেই ক্ষেত্রে তখন আমরা এই ড্রপ ক্যাপ অপশনের ব্যবহার করতে পারি। ড্রপ ক্যাপ অপশনের দ্বারা আমরা ওয়ার্ডের কোনো পার্টিকুলার, যখন ধরো স্পেশালি দেখবে কোনো বইতে বা নিউজ পেপার বা কোনো আর্টিকেলে এরকম ধরনের জিনিসকে আমরা স্পেশালি ব্যবহার করে থাকি, যেখানে ধরো কোনো পার্টিকুলার ওয়ার্ডের কোনো একটা লেটারকে আমাকে বড় করতে হবে। ধরো প্রথম লেটারটাকে আমি বড় করে দেবো, বাকি লেটারগুলো যারা নর্মাল সাইজে ছিল সেগুলো থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা এই ড্রপ ক্যাপ অপশনকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, দেখে নাও একবার, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। এই যে ক্রিয়েটিভ লুক ইনটু দ্য ডকুমেন্ট সাচ অ্যাজ নিউজ লেটার্স অর আর্টিকেল, এই পরিস্থিতিতে এই সমস্ত জায়গাতে আমরা এই ড্রপ ক্যাপ অপশনটাকে খুব বিশেষভাবে ব্যবহার করে থাকি। দেখে নাও, কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি তোমাদের কোনো ডাউট নেই। তাহলে আচ্ছা, এখানে দেখো আমরা কিছু কি করেছিলাম না, আমরা কিছু শর্টকাট কি সম্বন্ধে দেখেছিলাম। তো যে সমস্ত মানে যে অপশনস গুলোকে আমরা দেখলাম সেগুলোকে আমরা যদি চাই আমরা এরকম ধরনের শর্টকাট কি ব্যবহার করেও ইউজ করতে পারি। তো এইটা ছিল আজকে আমাদের মানে ডিসকাস করার জায়গা। তো ফার্স্ট আমরা দেখলাম কি না, প্রথমে আমরা শুরু করেছিলাম স্ক্রিনশট দিয়ে, তারপরে আমরা দেখেছি চার্টের ব্যাপারটা কি জিনিস, তারপরে আমরা দেখলাম বুকমার্ক কি জিনিস, তারপরে আমরা গেলাম বর্ডার, এবং সবার শেষে আমরা দেখলাম কি ড্রপ ক্যাপ ফিচারটা কি কাজে লাগে। তো এই কটা জিনিসকে আমরা দেখলাম, এবং তারপরে দেখো তার ইম্পর্টেন্ট শর্টকাট কি সম্বন্ধেও আমরা ডিসকাস করলাম। এবার আমরা একটু আমাদের যথারীতি যেরকম আমরা কিছু এমসিকিউ কোশ্চেন সলভ করে থাকি, তো আমি এবার এমসিকিউর দিকে মুভ করছি। তো দেখো প্রথম এমসিকিউতে আমাকে এরকম ভাবে দেওয়া হয়েছে, কি বলছে, which option in MS Word is used to capture part of the screen? চলো কোনো পার্টিকুলার স্ক্রিনের একটা পার্টকে আমি ক্যাপচার করব, তাহলে আমাদের কি অপশনস এর হেল্প নিতে হবে? চারটে অপশনস দেওয়া আছে। স্ক্রিনশট, তাহলে কি হবে, স্ক্রিনশট হবে। আচ্ছা, তাহলে দেখো কি বলছে, স্ক্রিনশট ইজ ইউজ টু ক্যাপচার স্ক্রিন ইমেজেস ইনটু দ্য ডকুমেন্ট। কোনো একটা স্ক্রিনের ইমেজকে আমরা সেটাকে যদি ক্যাপচার করে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে সেটাকে ফেলতে পারি। তো আমাদের যে কোশ্চেন আমি এখানে দিয়েছিলাম তার এবং তাতে যে চারটে অপশনস ছিল সেই অপশনস গুলো অনুযায়ী বা কোশ্চেনের মানে কোশ্চেন অনুযায়ী তার অ্যান্সার হওয়া উচিত কি না স্ক্রিনশট। অপশন বি শুড বি দ্য কারেক্ট ওয়ান। ঠিক আছে, দেখে নাও একবার। ওকে,
তো দেখো আমরা এইভাবে এবার আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট আমরা কি দেখছি না, নেক্সট কোশ্চেনটা ছিল আমাদের এরকম, কি বলছে, which feature in MS Word help visualize data? চার্ট, ড্রপ ক্যাপ, ওয়ার্ডার এবং বুকমার্ক। কি হওয়া উচিত? চার্ট। চার্ট। চার্ট হওয়া উচিত। ভেরি গুড। ড্রপ ক্যাপ হবে না, ওয়ার্ডারও হবে না, বুকমার্কও হবে না। কেননা দেখো এখানে আমি এই যেটা এই ওয়ার্ডটাকে তোমরা ভালো করে লক্ষ্য রাখো, তো ভিজুয়ালাইজ, ভিজুয়ালাইজ মানে কি, কোনো কিছু ইনফরমেশনকে আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করছি। সুতরাং আমরা কি দেখেছি যে কোনো কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি আমরা করতে চাই তখন আমরা এই চার্ট অপশনের হেল্প নিতে পারি। তাহলে সেই অনুযায়ী আমাদের আনসার হওয়া উচিত ছিল কি এ, এবং এক্সপ্লেনেশনটাও দেখে নাও। চার্ট রিপ্রেজেন্ট ডেটা গ্রাফিক্যালি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। কেননা চার্টের দ্বারা আমরা কোনো ইনফরমেশনকে আমরা এইভাবে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর মানে খুব ভালোভাবে বোঝার জন্য আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের দিকে যেতে পারি, এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে গেলে আমাদের কোন অপশনের হেল্প নিতে হয় না, চার্ট অপশনের হেল্প নিতে হয়। সুতরাং আমাদের যে কোশ্চেন ছিল এখানে সেই কোশ্চেন অনুযায়ী আনসার হওয়া উচিত অপশন এ, যেটা হচ্ছে চার্ট। দেখো কারো কিছু জিজ্ঞেস করা থাকলে করো, বা অন্যরা যদি অন্য কিছু আনসার ভেবেছিলে সেটাও আমার সঙ্গে ডিসকাস করতে পারো, যেটা চার্ট কেন হলো। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করছি। নেক্সট কোশ্চেন আমাদের ছিল এটা, which feature in MS Word allows jumping to a marked location, border, screenshot, bookmark and chart? কি হওয়া উচিত? বুকমার্ক। 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 বাকিরা আর কেউ কিছু অন্য অ্যানসার দিতে চাও? বুকমার্ক স্যার, জাম্পিং আছে এখানে, এটা এক জায়গা থেকে আরেক। বুকমার্ক ছাড়া কেউ কিছু দিতে চাও? বর্ডার, স্ক্রিনশট বা চার্ট? না, কেন এখানে লাগে জাম্পিং টু আ মার্ক লোকেশন, একটা পার্টিকুলার লোকেশনে আমি জাম্প করে যেতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা কি না বুকমার্ক। যেমন ধরো একটা বই পড়তে পড়তে ধরো কোনো একটা পেজকে আমার খুব মানে ভালো লেগে গেল পেজটাকে পড়তে, তো আমি যে কোনো পেজ থেকে সেই পেজে তাড়াতাড়ি চলে আসতে চাই, তখন আমরা কি করতে পারি না, আমরা সেখানে একটা হাইলাইট বা যে কোনো একটা ধরনের কোনো কিছু ধরো চিহ্ন দিয়ে দিলাম, যাতে কিনা আমি খুব সহজে সেখানে পৌঁছতে পারি। তো এখানেও আমি সেম কাজটাই করছি। তো এখানে আনসার থাকা উচিত কি না বুকমার্ক। দেখে দাও এক্সপ্লেনেশনটা, দেখো কি বলছে, বুকমার্ক অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারনাল মার্কার ইন আ ডকুমেন্ট। এই যে ইন্টারনাল মার্কার, যেমন আমরা ধরো বই পড়তে পড়তে পেন দিয়ে মার্ক করে রাখলাম, সেরকম এখানে আমরা সেই রকম ধরনেরই মার্কিং আমরা করছি, কার থ্রু দিয়ে না বুকমার্কের থ্রু দিয়ে। সুতরাং এখানে যা কোশ্চেন ছিল সেই অনুযায়ী আমাদের অ্যান্সার থাকা উচিত কি না বুকমার্ক। অপশন সি শুড বি দা কারেক্ট অ্যান্সার। দেখে নাও, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। ওকে, তাহলে আমরা নেক্সট, আমি ধরে নিচ্ছি কারো কিছু ডাউট নেই এবং সবাই আমরা এগ্রি এই অ্যান্সার সি তে। তাহলে আমি নেক্সট কোশ্চেনে মুভ করছি। কি বলছে, which feature is mainly used to decorate text in MS Word? Drop cap, screenshot, word art and chart. কি হওয়া উচিত? ওয়ার্ডার। ওয়ার্ডার। অপশন সি। অপশন সি, word art। আর কেউ কিছু বলতে চাও? অপশন সি। ডি। বি না ডি? সি। আচ্ছা সি। ওয়ার্ড আর্ট ছাড়া না, আমি বলছি ওয়ার্ড আর্ট ছাড়া আর কেউ কিছু বলতে চাও? কারণ যদি কিছু অন্য কিছু মনে হয় বলো, কোনো অসুবিধা নেই। না, ওকে দেখা যাক। অ্যান্সার হচ্ছে সি। কারণ দেখো এই যে এই জায়গাটার কথা লক্ষ্য রাখো, ডেকোরেট আ টেক্সট। সুতরাং কোনো টেক্সটকে ডেকোরেট করতে গেলে আমরা এই ওয়ার্ড আর্ট অপশনটার দ্বারাই করতে পারি, কারণ ওয়ার্ড আর্ট ইজ ইউজ ফর ডেকোরেটিভ টেক্সট ইফেক্ট। ওয়ার্ড আর্টের দ্বারাই আমরা এই ডেকোরেটিভ টেক্সট যে টেক্সট ইফেক্ট গুলো হয় সেগুলোকে আমরা ইউজ করে থাকি। সুতরাং আমাদের যে কোশ্চেন ছিল তাহলে সেই কোশ্চেন অনুযায়ী আমাদের অ্যান্সার হওয়া উচিত কি অপশন সি, যেটাকে আমরা ওয়ার্ড আর্ট, যেখানে আমরা অপশনটা সেট করেছি। সুতরাং অ্যান্সার হবে ওয়ার্ড আর্ট। ওকে, দেখে নাও, কোনো কিছু কারো জিজ্ঞেস করার থাকলে করো, বা যদি কেউ মনে ভেবে থাকো যে অন্য অপশন হওয়া উচিত, কেন ওয়ার্ড আর্ট হলো সেটাও তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি এক্সপ্লেন করে দেবো। ওকে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা মুভ করবো। MCQ 5 কি বলছে, which option enlarges the first letter of a paragraph? ঠিক আছে, ধরো একটা প্যারাগ্রাফের প্রথম লেটারকে তাকে আমাকে বড় করতে হবে, সাইজ বাড়াতে হবে, তখন আমি কি করব? চার্ট নেবো না ড্রপ ক্যাপ? ড্রপ ক্যাপ। আচ্ছা বাকিরা হ্যাঁ অপশন বি না, অপশন বি ছাড়া অন্য কিছু আর কেউ কিছু বলতে চাও? ওকে, তার মানে আমি ধরে নিচ্ছি সবাই অপশন বি এগ্রি করছো, তাই তো? হ্যাঁ অ্যাবসলিউটলি, অপশন বি ইজ দ্য কারেক্ট চয়েস। কেন?
দেখো কি বলছে, ড্রপ ক্যাপ এনলার্জেস দ্য ফার্স্ট লেটার অফ আ প্যারাগ্রাফ। তো এখানে দেখো যে অ্যান্সার দেওয়া, মানে যা কোশ্চেন ছিল তাতে সেই হিসেবে অ্যান্সার হওয়া উচিত কি, অপশন বি। কেন না আমাদের এখানে কি বলা হচ্ছে যে কোন অপশনটা আমাদের ফার্স্ট লেটার অফ প্যারাগ্রাফকে এনলার্জ করবে, মানে সাইজ বাড়াতে হেল্প করে। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার থাকা উচিত কি না ড্রপ ক্যাপ, কেননা ড্রপ ক্যাপ ফিচারের দ্বারাই আমরা এই কাজটা করতে পারি। ওকে, তাহলে এটা গেল আমাদের এমসিকিউ 5। কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। তাহলে আমি ধরে নিচ্ছি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা নেক্সট এমসিকিউ এর দিকে মুভ করব, যেটা হচ্ছে এমসিকিউ 6। কি বলছে, শর্টকাট ফর ইনসার্টিং আ চার্ট কি হবে, ফার্স্ট না সেকেন্ড না থার্ড না ফোর্থ, কোন অপশনটা হবে? স্যার অপশন এ। অপশন এ। অপশন এ। অপশন এ। আচ্ছা, অপশন এ ছাড়া আর অন্য কেউ কিছু বলতে চাও? তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যে আগে যেটা পড়ালাম সেটা তোমরা ভালো করে লক্ষ্য করবে কিন্তু, অল্ট এন প্লাস সি হচ্ছে চার্ট ইনসার্ট করার জন্য আমরা এই অপশনটা নিচ্ছি। ওকে, অপশন এ নয়, কারেক্ট অ্যান্সার শুড বি অপশন সি। তো কারণ আমাদের এখানে বলা হচ্ছে কি না শর্টকাট কি কি করবো না চার্ট ইনসার্ট করতে গেলে, তখন আমরা এই অপশনটার আমরা হেল্প নিয়ে থাকি, অল্ট এন প্লাস সি। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে দেখো আমরা নেক্সট টাইম মুভ করছি এমসিকিউ 7 এ। কি বলছে, হুইচ অপশন ইজ বেস্ট সুটেড ফর ক্রিয়েটিং এ কোম্পানি রিপোর্ট উইথ ভিজুয়ালস। এটা তুমি রিপোর্ট বানাচ্ছ উইথ সাম ভিজুয়ালস, এই ভিজুয়াল কথাটাকে ভালো করে ফলো করবে। তাহলে কোনটা হওয়া উচিত, বুকমার্ক, চার্ট, ড্রপ ক্যাপ? হ্যাঁ বলো, কোনটা হওয়া উচিত? অপশন বি। অপশন বি, চার্ট। আচ্ছা, বাকিরা আর অন্য কেউ কিছু বলতে চাও নাকি সবাই অপশন বি তে রাজি আছো? কেন না দেখো, এই যে চার্ট বানাতে আমাদের হেল্প করে, যে ভিজুয়াল কথাটা দেখে আমাদের ধরা উচিত যেটা কোন অপশন হবে। আবার বলছি ভিজুয়াল মানে কি, গ্রাফিক্যালি কোনো ডেটাকে তুমি প্রেজেন্ট করছো। গ্রাফিক্যালি যখন আমরা কোনো কিছু ডেটাকে প্রেজেন্ট করি তখন আমরা এই চার্ট অপশনটার হেল্প নিয়ে থাকি। সুতরাং এখানে আমাদের যা কোশ্চেন ছিল সেই কোশ্চেন অনুযায়ী আমাদের অ্যান্সার হওয়া উচিত অপশন বি, বিকজ এক্সপ্লেনেশনে কি বলা হচ্ছে, চার্ট মেক্স রিপোর্ট ভিজুয়ালি ইনফরমেটিভ। ওকে, আর কারোর কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো, বা যদি কেউ মনে করে থাকতো যে মানে তোমরা যদি ভেবেছিলে যে অন্য কোনো অপশন হবে, কেন চার্ট অপশন হলো সেটাও জিজ্ঞেস করো, এক্সপ্লেন করে দেবো। সুতরাং দেখো এখানে যখন আমাদের এমসিকিউ গুলো আমরা সলভ করব তখন আমাদের এই কিছু কিওয়ার্ড থাকে, সেই ওয়ার্ড দেখে আমাদের ধরতে হয় যে কোনটা আমাদের কাছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, তো আমরা ধরে নিচ্ছি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোশ্চেনে আমরা মুভ করবো এমসিকিউ 8। কন্ট্রোল শিফট F5 ইজ দ্য শর্টকাট। কি হয়, চার্ট, বুকমার্ক, ইনসার্ট আ চার্ট, ইনসার্ট বুকমার্ক, ইনসার্ট ড্রপ ক্যাপ, ইনসার্ট বর্ডার, কি হওয়া উচিত? যখন আমি শর্টকাট কিগুলো ডিসকাস করেছিলাম সেগুলো কিন্তু ভালো করে তোমরা মনে হয় অপশন বি। অপশন বি মানে ইনসার্ট বুকমার্ক নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাকিরা মানে বি, ইনসার্ট বুকমার্ক। আচ্ছা, বাকিরা কি বলতে চাও? ভেরি গুড, অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। কেন, কন্ট্রোল শিফট এবং F5 এই অপশনস গুলো আমাদের ইউজ, শর্টকাট কি ইউজ করতে হয় বুকমার্ক ফেসিলিটিকে ব্যবহার করতে গেলে। এই শর্টকাট কিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। কেননা ধরো তোমাকে যদি আজ এমএস অফিসের ইন্টারভিউতে তুমি যাও, তোমাকে হয়তো জিজ্ঞেস করতেই পারে যে আমি বুকমার্ক অপশন ব্যবহার করব, তার শর্টকাট কি বলো, তখন তোমাকে কিন্তু এই অপশনটা বলতে হবে বা করে দেখাতে হবে মেশিনে। ওকে, তো এই জিনিসগুলো আমাদের খেয়াল। সুতরাং দেখো এখানে আমাদের যা কোশ্চেন ছিল সেই অনুযায়ী আমাদের অ্যান্সার হওয়া উচিত ইনসার্ট বুকমার্ক, যেটা হচ্ছে অপশন বি। ওকে, আর কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে বলো, অন্য কোনো অপশন যদি কেউ ভেবেছিলে সেটাও বলতে পারো আমাকে। ওকে, তো আমি ধরে নিচ্ছি যে অপশনটা সবার কাছে ক্লিয়ার এবং আমরা তাহলে নেক্সট অপশনে মুভ করছি। Which feature would you use for making newsletter stylish? একটা নিউজলেটারকে তুমি একটু স্টাইলিশ করতে চাইছো, তাহলে কোন অপশন নেবে, ওয়ার্ড আর্ট এন্ড ড্রপ ক্যাপ, চার্ট, স্ক্রিনশট আর বুকমার্ক? অপশন এ। অপশন এ। আচ্ছা, ভেরি গুড। বাকিরা? ওয়ার্ড আর্ট এন্ড ড্রপ ক্যাপ।
যদি অন্য কোনো অপশন বলতে চাও, এখন অপশানে তো শুনলাম, এছাড়া যদি অন্য কেউ কিছু বলতে চাও তাহলে বলো, অন্য কোনো অপশন যদি কারোর বলার থাকে। তো দেখো আমরা অ্যান্সারটা দেখছি, তাহলে অ্যান্সার হওয়া উচিত অপশন এ। কেন? না, ওয়ার্ড আর্ট এবং ড্রপ ক্যাপ এই দুটোই কি করে না, একটা নিউজ লেটারকে তার যে স্টাইল, সেই স্টাইলটাকে আরো ডেকোরেটিভ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। সুতরাং এখানে আমাদের যা কোশ্চেন ছিল সেই অনুযায়ী অ্যান্সার হওয়া উচিত কি ওয়ার্ড আর্ট অ্যান্ড ড্রপ ক্যাপ। চার্ট দিয়ে সেটা সম্ভব নয়, বুকমার্কও আমরা করতে পারি না, এবং স্ক্রিনশটও সেটা সম্ভব না। সুতরাং এখানে একমাত্র অপশন যেটা রয়ে গেল সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট অ্যান্ড ড্রপ ক্যাপ। তো দেখো এখানে মানে তোমাদের ধরতে হবে কোনটা, এই যে নিউজ লেটারকে স্টাইলিশ করবে আরো, তো সেটা তুমি করবে কি করে? তো এই জন্য দেখো কিওয়ার্ড গুলো দিয়ে তোমাকে জিনিসগুলোকে ধরতে হবে। দেখে নাও, কারো কিছু জিজ্ঞেস করা থাকলে করো। ওকে, তাহলে আমরা আবার নেক্সট এবং লাস্ট এমসিকিউ তে মুভ করছি। কি বলছে? অল প্লাস এন প্লাস ডাব্লিউ ইজ দ্য শর্টকাট ফর হোয়াট? স্ক্রিনশট, ওয়ার্ড আর্ট, বুকমার্ক, ড্রপ ক্যাপ। কি হওয়া উচিত? একটু নিজেদের আইকিউ ব্যবহার করো, তাহলেই হয়ে যাবে। এটা খুব বেশি টাফ কিছু না। আচ্ছা, বাকিরা কে কি বলতে চাও? বি। অপশন বি। অপশন বি তো ঠিক আছে, এছাড়া ওকে। তো দেখো এখানে অ্যান্সার হওয়া উচিত অপশন বি। কেননা দেখো এই যে ডাব্লিউ কথাটা দেখছো না, বর্ডার কে ইন্ডিকেট করছে। তো এইভাবে দেখো, তার মানে আমাদের যে কোশ্চেন ছিল সেই অনুযায়ী আনসার থাকা উচিত ওয়ার্ডার। তো এইভাবে দেখো আজকে আমরা কি করলাম না, আজকে আমরা যে একটা গুরুত্বপূর্ণ সেশন কভার করলাম, কিছু টপিক কভার করলাম, যেখানে আমরা স্টার্ট করেছিলাম কি না স্ক্রিনশট দিয়ে। তারপরে আমরা কি দেখলাম? স্ক্রিনশটের পরে কি দেখেছি আমরা? আমাদের সেশনটা শুরু করেছিলাম স্ক্রিনশট দিয়ে, তারপরে কি দেখলাম? আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখেছি। তো গ্রাফ দেখলাম, তারপরে আর কি দেখলাম? চার্ট, বুকমার্ক, চার্ট। হ্যাঁ, মানে চার্ট বক্স, মানে চার্ট দেখলাম, তারপরে বুকমার্ক দেখলাম, তারপরে ড্রপ ক্যাপ অপশনের ইউজ দেখলাম, তাই তো? তো এই অপশন গুলো, স্ক্রিনশট দেখলাম। তো এই ধরনের হ্যালো, ওয়ার্ড আর্ট। হ্যাঁ, ওয়ার্ড আর্ট। তো এই ধরনের কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আজকে আমরা কভার করলাম। তো এবার আমি তোমাদেরকে এই যে জিনিসগুলো কভার করলাম সেগুলোর একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেব। তো প্রথমে আমরা করেছিলাম কি, আমরা স্ক্রিনশট, যেমন ধরো এই যে এইটার তুমি একটা স্ক্রিনশট ধরো, তুই করছি না, আমি ধরো এই স্ক্রিনটার একটা স্ক্রিনশট নিয়ে আমি সেটাকে পেস্ট করব কোথায় না, মাইক্রোসফট ওয়ার্ডে। তাহলে আমি কি করছি, আমি এখানে দেখো ইনসার্টে গিয়ে দেখো স্ক্রিনশট বলে একটা অপশন থাকছে। এবার এখানে চলে যাও, তুমি ক্লিক করবে এখানে, দাঁড়াও, এই যে ধরো এইটাকে তুমি এইভাবে এখানে নিয়ে নাও, নিয়ে দেখো তোমার এই জিনিসটা এখানে চলে আসে। ঠিক আছে, এই হচ্ছে স্ক্রিনশটের কনসেপ্ট। দেখো সবাই বুঝতে পেরেছো না? আরেকবার দেখাবো? আচ্ছা, ভালো কথা। তো কি করবে? প্রথমে তুমি ইনসার্টে যাবে, দিয়ে এই যে স্ক্রিনশটে ক্লিক করবে, স্ক্রিন স্ক্লিপিং এই অপশনটা ক্লিক করবে। এই যে এবার ধর তুমি কিছু না, এটাকে ধরে ড্র্যাগ করবে এরকম ভাবে, যে ও তোমাকে অটোমেটিক্যালি দেখো নিয়ে চলে আসছে কোথায় না, ওটাকে পেস্ট করে দিচ্ছে। তোমাকে আর পেস্টের কোনো ঝামেলা করতে হবে না, সঙ্গে সঙ্গে সেটাকেও এখানে স্ক্রিনশট হিসেবে নিয়ে নেবে। দেখো, বুঝতে পেরেছো? তো এইভাবে এবার তুমি ধরো যাকে নর্মাল যদি বাড়াতে কমাতে যা করতে চাও সেটা তুমি করতে পারো। এই হচ্ছে আমাদের স্ক্রিনশটের ইফেক্ট। এরকম ধরনের তুমি কিছু কিছু জিনিসকে এখানে অ্যাপ্লাই করলে করতে পারো। ওকে, তো এইভাবে আমরা যখন তুমি যেই স্ক্রিনশটটা অ্যাপ্লাই করবে এখানে চলে আসবে। এবার এখান থেকে ধরো কিছু যদি এই যে এখন কিছু বিভিন্ন কালার থাকে, সেখান থেকে তুমি কিছু কালার নিয়ে এইগুলোকে অ্যাপ্লাই করলে, মানে মডিফাই করলে করতে পারো। ধরো এই কালারটা তুমি দিতে চাইছো, বা এটা যে কোনো একটা কালার তোমার ব্যাপার, তুমি এখান থেকে নিয়ে সিলেক্ট করে এটাকে নিয়ে নাও। এবার তুমি ফাইলটাকে নর্মাল সেভ করে রাখতে পারো, যেরকম আমরা একটা পিকচার দিয়ে ফাইল সেভ করি সেরকম ভাবে তুমি এখানে ওটাকে সেভ করতে পারো। এই হচ্ছে স্ক্রিনশটের কনসেপ্ট।
সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। যেমন আমরা মোবাইলে স্ক্রিনশট পাঠাই, এখানেও আমরা স্ক্রিনশট অপশনকে আমরা ব্যবহার করলে করতে পারি। বলো, কারো কিছু ডাউট থাকলে বলো, তাহলে আমি না হলে আমি নেক্সট অপশনটার দিকে এগোবো। ওকে, তাহলে আমি নেক্সট অপশনের দিকে এগোলাম। এরপরে আমরা কি শিখেছিলাম মনে করো? আমরা থিওরিতে কি শিখলাম? তারপরে আমরা চার্ট বলে কিছু শিখেছিলাম তো। দেখো এখানে চার্ট পাওয়া যায়, চার্ট অপশন, এইগুলো হচ্ছে দেখো ডিফারেন্ট ডিফারেন্ট চার্ট। তো ধরো আমি এখানে একটা কলম চার্ট এই চার্টটাকে ইনসার্ট করব, ওকে করে দিলাম। দেখো এরকম একটা চার্ট তোমার কাছে চলে আসবে, সাথে এরকম ডেটা থাকবে। তো ধরো এই ডেটাগুলোকে আমি একটু চেঞ্জ, দেখো এই যে ডেটাগুলো তুমি দেখছো সেগুলো তোমাকে মাইক্রোসফট ওয়ার্ড স্যাম্পল হিসেবে দিয়ে দেয়, ঠিক আছে? কিন্তু আমরা যদি চাই এই সমস্ত ডেটাকে আমরা চেঞ্জ করলে করতে পারি। যেমন ধরো আমি এখানে একটা চার্ট বানাচ্ছি, ধরো আমি এখানে বলছি, ধরো এরকম একটা কিছু লিখছি, প্রাইস ইন 2023। ধরো কোন একটা প্রোডাক্ট, তার 2023 সালে কি প্রাইস ছিল, 2024 সালে কি প্রাইস ছিল, 2025-এ কি প্রাইস আছে। এবারে ক্যাটাগরি, ধরো আমি এখানে এতগুলো না দিয়ে আমি জাস্ট দুটো প্রোডাক্টের নাম দিচ্ছি। ধরো প্রোডাক্টের একটা নাম দিলাম এবিসি, আর একটা ধরো নাম দিচ্ছি XYZ। এবার প্রাইস ধরো এখানে ছিল 90 টাকা। দেখো তুমি যেই ডেটাগুলো দিচ্ছ কিন্তু নিজে থেকে দেখো সব চেঞ্জ করতে থাকছে, তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি খালি ডেটাগুলোকে ঠিকঠাক ফিল করে দেবে। ধরো এখানে ছিল 100 টাকা, 120 টাকা হয়ে গেছে ধরো। তাহলে দেখো এরকম ভাবে একটা চার্ট তৈরি হয়ে গেল। XYZ এর দাম ছিল ধরো 30 টাকা, 2024 সালে ধরো দাম ছিল ধরো 20 টাকা, আর 2025 সালে ধরো দাম হচ্ছে ধরো 40 টাকা। তাহলে এইভাবে তুমি এখানে ডেটা ফিড করবে আর ও তোমাকে একটা চার্ট বানিয়ে দেখিয়ে দেবে। দেখো চার্ট ফেসিলিটির কথা বুঝতে পেরেছো? তো এইভাবে এটাকে হচ্ছে বেসিক্যালি ওয়ার্ড ভিজুয়াল বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এই যে গ্রাফ হিসেবে আমি জিনিসটাকে, এবার তুমি এটাকে বন্ধ করে দাও, তাহলে তোমার কাছে দেখো একটা চার্ট হিসেবে চলে আসবে। এবার তুমি এই চার্টটাকে ছোট বড় যা খুশি করতে পারো। সবাই ভাববে এটা এক্সেলে তৈরি হয়েছে, কিন্তু না, এটা কিন্তু এক্সেলে তৈরি না, এটা নর্মাল ওয়ার্ডের চার্ট ফেসিলিটির দ্বারা আমি চার্টটা বানালাম। দেখো বুঝতে পেরেছো? কারো কিছু ডাউট থাকলে বলো, বা আবার তুমি যদি মনে করো আরেকবার রিপিট করবে, তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে বলতে পারো আরেকবার রিপিট করে দেবো। দেখান। তো তাহলে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা আমি আরেকবার দেখিয়ে দিই জিনিসটা। দেখো আমরা কি করছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা চার্ট ইনসার্ট করা। তো এই যে চার্ট বলে অপশন থাকে, এবার এগুলো এতগুলো চার্ট থাকে, ধরো আমি এখান থেকে একটা কলম চার্ট নিলাম, ওকে করে দিলাম। তো দেখো যেই তুমি চার্টটা ইনসার্ট করবে তোমার কাছে একটা স্যাম্পল চার্ট চলে আসবে। তোমরা তো ভাবছি এটা এলো কোথা থেকে, কিছুই না, দেখো এই ডেটাটার উপর এই চার্টটা তৈরি হয়েছে। এবার আমি চাইছি যে এই দেখো এইটা হচ্ছে অলরেডি প্রি ডিফাইন্ড, মানে ওয়ার্ডে ডিফাইন করা জিনিস। তো আমি চাইছি যে না, আমি আমার মতন করে এটা দিয়ে একটা চার্ট বানাবো। তো ধরো আমি এরকম একটা চার্ট বানাতে চাইছি যে কি না, ধরো কোনো একটা প্রোডাক্ট আছে, তার 2023 সালে, বা ধরো আমি দুটো জিনিসের উপরেই বানাতে চাইছি, নট নেসেসারি যে তিনটে, এটাকে ডিলিট করে দিচ্ছি। 2024 সালে ধরো একটা জিনিসের দাম কত ছিল, আর 2025 সালে সেই জিনিসের দামটা কত আছে। এতগুলো প্রোডাক্টেরও আমার দরকার নেই, আমি দুটো প্রোডাক্ট নিয়েই কাজ করব। ধরো এটার দাম ছিল ধরো 1200 টাকা, এটা ধরো 2025 সালে এটাই দাম হয়ে গেছে ধরো 1400 টাকা। দেখো নিজে থেকে কিন্তু ও নিজেকে সব ম্যানেজ করে নিল, আমাদের কিছু, আমি খালি প্রপারলি ডেটাগুলোকে দিয়ে দেবো। এটা ধরো ছিল 600 টাকা, 2025 সালে সেটা হয়ে গেছে 300 টাকা। তাহলে দেখো নিজের মতন করে কিন্তু ডেটাটা বানিয়ে নিল, মানে চার্টটাকে অ্যাডজাস্ট করে দিল। তো এইভাবে আমরা কোনো চার্টকে, আমরা হয়তো সকলে অনেকে ভাবতে পারি যে এটা এক্সেলে হচ্ছে, না, এটা কিন্তু ওয়ার্ডের থেকেই আমি এই চার্টটা বানিয়ে নিলাম। এবার তুমি এই চার্টটাকে যেটা মুভ সমস্ত কিছু যা হয় সেই সমস্ত রিসাইজ টিসাইজ সমস্ত কিছু করলে করতে পারো। দেখো বুঝতে পেরেছো? আর কিছু অসুবিধা থাকলে বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। অনির্বাণ, আমাদের হচ্ছে ডাটা ইনপুট করতে হবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। তো এইভাবে দেখো আমরা চার্ট নিয়ে কাজ করলে করতে পারি। তো এই যে ডেটাগুলো থাকে সেগুলোকে যদি আমাদের ভিজুয়ালি প্রেজেন্টেশন করতে হয় বা গ্রাফিক্যালি যদি ভিজুয়াল প্রেজেন্টেশন করতে হয়,
তখন আমরা এই চার্ট অপশনস এর থ্রু দিয়ে আমরা ব্যবহার করলে করতে পারি। তো এটা হলো কি, এটা হলো আমাদের চার্টের কনসেপ্ট। এবার যদি তোমার মনে হয় যে না, স্যার চার্টটাকে হ্যাঁ বলো। স্যার চার্টটাকে এডিট করবো কিভাবে পরে কোনো কিছু ডেটা যদি চেঞ্জ দেখো এডিট ডেটা, তুমি এই যে এই অপশনটা আছে এডিট ডেটা। আবার ধরো আমি একটা নতুন ডেটা ধরো ইনসার্ট করে দিচ্ছি। এবার দেখো দেখতে পাচ্ছ স্ক্রিন, এবারে অপশনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এটাকে আমরা কি করলাম, এই যে এখানে গেলাম, এই যে এখান থেকে ধরো ডিফারেন্ট ডিফারেন্ট চার্ট টাইপ হয়। তো আমি ধরো এখান থেকে পাই চার্ট নিতে পারি, তাহলে এইভাবে চলে আসবে। আমি ধরো এখান থেকে লাইন চার্ট নিতে পারি, চলে আসবে। তো আমি ধরো এখান থেকে বার চার্ট নিলাম, তাহলে এইভাবে চলে আসবে। তো এইভাবে আমাদের, বা ধরো আমি কলম চার্ট নিলাম, তো এইভাবে চলে আসবে। তো এইভাবে দেখো আমরা বিভিন্ন চার্টকে চেঞ্জ করলে করতে পারি। ওকে, আচ্ছা তোমরা সবাই এটা তো দেখেছিলে, এডিট করেছিলাম কিভাবে, নতুন ডেটা কিভাবে ভরেছিলাম, সেটা তো সবাই দেখেছো নিশ্চয়ই। তো এইভাবে আমরা একটা চার্টকে নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করলে করতে পারি। এবার যদি আমার মনে হয় যে চার্টটাকে আমাকে ডিলিট করতে হবে, তাহলে তুমি জাস্ট ডিলিট কি প্রেস করো, তোমার চার্ট ডিলিট হয়ে যাবে। তো এটা গেল আমাদের কাছে চার্ট অপশন। তো আমরা কি কি দেখলাম, স্ক্রিনশট দেখলাম, আমরা চার্ট দেখলাম, তারপরে আর কি শিখলাম, বুকমার্ক। ধরো আমি এখানে কিছু লিখছি এখানে, হ্যাঁ এই যে ডিফল্ট প্যারাগ্রাফটা যে আসে লিখলাম আমি এখানে, ঠিক আছে। তো আমি চাইছি দেখো এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফকে কি করছি না, আমি এক একটা করে পেজ ব্রেক দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি কি করলাম না, ধরো এতগুলো পেজ বানিয়ে নিলাম। তাহলে আমার কাছে কটা পেজ আছে টোটাল, পেজ 1, পেজ 7 অব্দি আছে, তাই তো? 7টা পেজ আছে। এবার ধরো আমি চাইছি যে এই যে 7 নম্বর পেজ থেকে আমি একেবারে এই ফার্স্ট পেজটার এই জায়গাটায় চলে যেতে চাই। তো একটা উপায় আছে কি, আমি স্ক্রল করে চলে যাব, এরকম ভাবে স্ক্রল করবো, করে চলে যাব। এছাড়াও দেখো আমরা এখানে বুকমার্ক ফ্যাসিলিটি ব্যবহার করতে পারি। কি করব, এখানে তুমি কার্সারটাকে নিয়ে গেলে, তাহলে দেখো ইনসার্টের অপশনের মধ্যে এই যে বুকমার্ক বলে একটা অপশন থাকে, ঠিক আছে। এই বুকমার্ক অপশনে তুমি কি করবে না, একটা ধরো নাম দিয়ে দিতে হবে তোমার বুকমার্কের নাম, তুমি যা খুশি দিতে পারো, ধরো এ দিয়ে দিলে, অ্যাড করে দাও। এবার তুমি একদম লাস্ট পেজে চলে আসো। এবার এখান থেকে তুমি চাইছো কোথায়, ওই ফার্স্ট পেজটাতে চলে যাবে। কি করবে, আবার বুকমার্কে গিয়ে বলবে গো টু, এই যে ধরো এটা তো অলরেডি সিলেক্টেড, গো টু তে ক্লিক করো। দেখো তোমরা সবাই এখানে লক্ষ্য করবে, হ্যাঁ আমি যেই গো টু তে ক্লিক করবো আমি চলে গেলাম কোথায়, কোথায় গেলাম, আমি একদম ফার্স্ট পেজের আমি চলে গেলাম। দেখো এখানে আমার যাওয়ার উদ্দেশ্য ছিল। এইভাবে আমি কি করলাম না, আমি এখান থেকে এখানে, আবার ধরো তুমি পেজ নাম্বার ধরো তুমি এতে আছো, এই যে এই জায়গাটায় আছো। এবার এখান থেকে তুমি ওখানে যেতে চাইছো, কিছু না, আবার তুমি যাবে এখানে বুকমার্ক, গো টু তে ক্লিক করো, দেখো তুমি এখানে চলে এসছো। সেরকম ভাবে ধরো আমি চাইছি থার্ড পেজে একটা বুকমার্ক সেট করব, এইটা আমি মনে হয় এটাকে ডিলিট করে দিই এই পেজটা, ঠিক আছে। দেখো আমি ধরো এইখানে একটা বুকমার্ক সেট করব, এই যে এই জায়গাটা টু মেক টুটার মধ্যে। তাহলে আমি কি করছি, আমি আবার বুকমার্কে চলে যাচ্ছি। এবার আমি ধরো একটা বুকমার্কের নাম দিয়ে দিলাম, ধরো বি দিলাম, অ্যাড করে দিলাম। এবার ধরো তুমি এখানে আছো, এখান থেকে তুমি ওখানে যাবে, ওই সেকেন্ড বুকমার্কটা যেখানে দিয়েছি, আবার বুকমার্কে ক্লিক করো, দিয়ে বলো বি গো টু, দেখো তুমি ওখানে চলে আসো। তো এইভাবে আমরা বুকমার্ক ফেসিলিটিকে ব্যবহার করলে করতে পারি। যদি মনে হয় যে বুকমার্ক গুলোকে তোমাকে আর লাগছে না, তোমাকে সরিয়ে দিতে হবে, সেটাও করতে পারো। সিলেক্ট করে ডিলিটে ক্লিক করো, সিলেক্ট করে ডিলিটে ক্লিক করো, দিয়েও ক্লোজ করে দাও। দেখো এইভাবে আমরা যদি চাই আমরা বুকমার্ক যেরকম অ্যাড করতে পারি, সেরকম আমরা বুকমার্ককে ডিলিট করলেও করতে পারি। দেখে নাও, কিছু অসুবিধা হলে বলো, না বুঝতে পারলে বলো, আর একবার ডিসকাস করে দেবো। দেখো বুকমার্কের উদ্দেশ্য কি, আমার কাছে ধরো এখানে কটা পেজ আছে না, 5টা পেজ আছে। তো আমি ধরো এই 4 নম্বর পেজের এখানে আছি,
এবার আমাকে ওই পেজ নম্বর 1-এর এই ভিডিও লেখাটার ওখানে যেতে হবে। তো একটা প্রসেস কি না, আমি ধরো 4 নম্বর পেজে আছি, এখান থেকে স্ক্রল করে চলে যাবো। কিন্তু ধরো আজকে তোমার কাছে মাত্র 5টা পেজ আছে, এরকম ধরো 100টা পেজ আছে। তুমি 100 পেজ থেকে তুমি ফার্স্ট পেজে আসতে চাইছো, স্ক্রল করতে তো অনেক সময় নিয়ে নেবে। তো আমি অত সময় নষ্ট করতে যাবো কেন, আমি কি করব, আমি একটা বুকমার্ক সেট করব। কি করব, ইনসার্টে গিয়ে বুকমার্ক, আগে প্রথমে যেখানে আমি বুকমার্ক সেট করব সেখানে আমি আমার কার্সারটাকে পজিশন করব, দিয়ে আমি চলে যাব কোথায়, ইনসার্ট, সেখান থেকে আমি চলে যাব কোথায়, বুকমার্কে। এবার আমি একটা বুকমার্কের নাম দেবো, যা খুশি দিতে পারো। ধরো আমি নাম দিলাম x1, দিয়ে অ্যাড করে দিলাম। এবার ধরো আমি এই পেজ নাম্বার 4-এ আছি, তো আমি চাইছি পেজ নাম্বার 4 থেকে আমি ওই পেজ নাম্বার 1-এ চলে যাব। তাহলে কোথায় যাব, আবার বুকমার্কে যাব, দিয়ে x1টাকে সিলেক্ট করে নেবো। যদি সিলেক্ট না থাকে সিলেক্ট করে নিয়ে বলবো গো টু, ক্লোজ করে দাও, দেখো তোমার ঠিক ওইখানে চলে আসবে। তো এইভাবে আমরা বুকমার্ককে, ধরো তোমাকে পেজ নাম্বার 2-তে আবার একটা তুমি বুকমার্ক দেবে, তাহলে তুমি এখানে গেলে, ধরো আমি এখানে দিয়ে দেবো, এখানে গেলাম, তুমি যে কোনো জায়গায় এখানেই দিতে পারো, কোনো অসুবিধা নেই। আবার তুমি যাবে বুকমার্ক, ধরো এখানে নাম দিলাম x2, অ্যাড করে দিলাম। এবার ধরো আমি লাস্ট পেজে আসি, সেখান থেকে আমি ওই সেকেন্ড পেজটায় চলে যেতে চাইছি, বুকমার্ক, বুকমার্কে যাব, বুকমার্ক থেকে x2টাকে সিলেক্ট করে বলবো গো টু, দেখো এখানে চলে এসছে। এইভাবে আমরা বুকমার্ক অপশনটাকে ব্যবহার করলে করতে পারি। এবার যদি দেখো ক্লিয়ার হয়েছে সবার কাছে, কোনো ডাউট থাকলে বলো। অনির্বাণ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, তো এবার যদি আমার মনে হয় যে এটাকে ডিলিট করতে হবে, তাহলে কি করবে, বুকমার্কে গিয়ে এগুলোকে সব ডিলিট করতে পারো, সিলেক্ট করে ডিলিট করে দাও, সিলেক্ট করে ডিলিট করে দাও, দিয়ে ক্লোজ করে দাও। দেখো আর কিন্তু বুকমার্ক ফ্যাসিলিটি নেই, তুমি অন করলে সেরকম তুমি এটাকে চাইলে ডিলিট করলেও করতে পারো। এটা দেখলাম আমরা কি না, বুকমার্ক ফ্যাসিলিটি কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা করলাম। দেখো সবার কাছে ক্লিয়ার কিনা বলো, তাহলে আমরা নেক্সট অপশনটায় আমরা চলে যাব, নেক্সট ফিচার। ওকে, তাহলে আমরা নেক্সট ফিচার দেখবো কি না, ওয়ার্ড আর্ট ফ্যাসিলিটি কি করে। ধরো আমি এখান থেকে একটা জিনিস লিখলাম, দেখো ধরো আমি এখানে লিখছি এমএস ওয়ার্ড, দেখো এটাকে একটু স্টাইল করে লিখতে পারি, মানে বিভিন্ন ধরনের স্টাইল নিয়ে আমরা এগুলোকে নিতে পারি। টেক্সট ডিরেকশন এগুলোকে চেঞ্জ করা যায়। আবার ধরো তুমি এইভাবে এটাকে লিখছো, এইগুলো এইভাবে লিখছো, তো এইখানে দেখো আরো অনেক কিছু ডিফারেন্ট ডিফারেন্ট অপশনস থাকে, যেগুলো দিয়ে যে টেক্সট ইফেক্ট, এগুলো ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট ইফেক্ট হয়। ধরো তুমি এরকম ভাবে একটা দিচ্ছ, দেখো তোমার এই ডিজাইন গুলোকে এইভাবে চেঞ্জ করা যেতে পারে। ধরো তুমি এইভাবে দিতে চাইছো একটা, দেখো, তো এই ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন অপশনস এর দ্বারা আমরা এই বুকমার্ক, সরি এই তোমার ওয়ার্ড আর্ট অপশনটাকে ব্যবহার করলে করতে পারবে। এখানে ধরো আরো অনেক কিছু অপশনস থাকে, এই যে শেপ ফিল, ধরো এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে তুমি এই চেঞ্জ করলে, তোমার ধরো মনে হচ্ছে এই ফন্টটা তুমি নেবে, এই স্টাইলটা। শেপ আউটলাইন, দেখো একটা বর্ডার রয়ে গেল, এই বর্ডারটাকে যদি আমরা যদি একটু বাড়াতে চাই তাহলে আমরা বিভিন্ন স্টাইল দিতে পারি, এখান থেকে নিয়ে নিতে পারি আমরা এগুলোকে। এরকম ধরনের বর্ডার দিতে পারি। তো এইভাবে আমরা চাইলে বর্ডার ফেসিলিটিকে ব্যবহার করলে করতে পারি। তো এটা গেল কি না আমাদের ওয়ার্ড আর্ট কনসেপ্ট। রোটেট করা যায়, এই দেখো এরকম ভাবে এটাকে রোটেট করতে পারি, এই যে ধরো ফ্লিপ ভার্টিক্যাল এইভাবে নিতে পারি, ফ্লিপ হরাইজন্টাল, আরো কিছু রোটেশন অপশনস থাকলে এখান থেকে আমাদের দেখতে হয়। তো এইভাবে তুমি জিনিসটাকে কাস্টমাইজ করে করতে পারো। এটা হলো আমাদের ওয়ার্ড আর্টের কনসেপ্ট। তো ওয়ার্ড আর্টের দ্বারা বেসিক্যালি আমরা এরকম ধরনের স্টাইলকে ব্যবহার করলে করতে পারি। দেখো বুঝতে পেরেছো? দেখো কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো, নাহলে আমি লাস্ট আর একটা অপশন আছে সেটাকে আমি ডিসকাস করব। ওকে, তাহলে আমি লাস্ট অপশনসটার দিকে এগিয়ে যাচ্ছি।
সেটা আমাদের কি দেখবো না ড্রপ ক্যাপ অপশন। ধরো এই যে লেখাটা তুমি দেখছো, ধরো এই লেখাটার এই ফার্স্ট ভি কে আমি বড় করতে চাইছি। দেখো তুমি যেই সিলেক্ট করবে, দেখো যদি তুমি যতক্ষণ না সিলেক্ট করবে তখন ড্রপ ক্যাপ অপশনটা দেখো আমাদের কিছু মানে ডিসেবল থাকে। তুমি যদি কোনো কিছু এটাকে সিলেক্ট করো তাহলে এবার ধরো এটাকে তুমি একটু বড় করে দাও, তাহলে দেখো ভি লেখাটা বড় হয়েছে, বাকি লেখাগুলো ছোট হয়ে গেল, মানে নর্মাল যেরকম ছিল। তো এইভাবে ধরো এই লেখাটাকে তুমি এই যে ধরো ওয়ার্ড, এই ওয়ার্ড ডাব্লিউটাকে তুমি বড় করতে চাইছো, ধরো টেক মানে এই যে সরি এখানে যেরকম টি মানে তার মানে কি প্যারাগ্রাফের ফার্স্ট যে লেটারটা আছে সেটাকেই তুমি এখান থেকে বড় করতে চাই। যেমন ধরো তুমি এই লাইনে গেলে, এখানে তুমি ধরো এটাকে সিলেক্ট করছো, ধরো এখানে আরো অনেক অপশনস থাকে, এইভাবেও তুমি নিতে পারো। তো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন অপশনস, সেই অপশনসের দ্বারা আমরা এই ড্রপ ক্যাপ ফ্যাসিলিটিটাকে ব্যবহার করলে করতে পারি। এইভাবেও ড্রপ ক্যাপ অপশনকে ব্যবহার করা যায়। তো বিভিন্ন অপশনস থাকে, সেই অপশনস দিয়ে আমরা ড্রপ ক্যাপ ফ্যাসিলিটিকে ব্যবহার করলে করতে পারি। তবে একটাই জিনিস, যতক্ষণ না তুমি কিছু সিলেক্ট করছো তোমার এই ড্রপ ক্যাপ যে অপশনটা সেটা ডিসেবলড হয়ে থাকে। যদি কোনো কিছু সিলেক্ট, তুমি কোনো একটা পার্টিকুলার মানে লেটারকে তোমাকে সিলেক্ট করলে তারপরে গিয়ে তোমার এই ড্রপ ক্যাপ যে অপশনটা সেটা এনাবলড হয়ে থাকে। দেখো বুঝতে পারলে? দেখে নাও, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। প্রিন্ট স্ক্রিন অপশনটা দিয়ে আমরা কি স্ক্রিনশট? হ্যাঁ স্ক্রিনশট নিতে পারো, হ্যাঁ স্ক্রিনশট যেরকম আমরা মোবাইলে স্ক্রিনশট নিই সেই অপশনটাই আমি এখানে স্ক্রিন মানে এস অপশন দিয়ে নিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো। স্যার ওই ক্রস রেফারেন্সটা একটু বলে দিলে ভালো হতো। ক্রস রেফারেন্স তো আমি আজকে করাইনি, আমি আজকে যেগুলো করিয়েছিলাম সেখান থেকে দেখা হবে, জিজ্ঞেস করো, কোনো অসুবিধা হলে বলো। যেমন বুকমার্ক যেগুলো কভার করিয়েছি আজকে। বাকিদের কোনো ডাউট আছে? আজকে যে যে টপিক গুলো কভার করলাম রিগার্ডিং ওই বিষয়ে যদি কোনো কিছু ডাউট থাকে তো জিজ্ঞেস করো। ঠিক আছে স্যার, এমনি সব জানা হয়ে গেছে। ওকে ফাইন। বাকিরা অনির্বাণ, তারপরে ঠিক আছে। চয়নিকা, সব ঠিক আছে ওপর। গোপাল হ্যাঁ, স্যার, মোদক, বুঝতে পেরেছি। দেন রণজিৎ দাস। ওকে তো আজকে ঠিক আছে। ওকে ফাইন, তো ঠিক আছে, তো আজকে আমি এখানেই রাখলাম। তো দেখো আজকে আমরা যে ইম্পর্টেন্ট অপশনস গুলো শিখলাম সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে, কেননা যে যে অপশন, কারণ ধরো বিগত 5টা ক্লাস হয়ে গেল আমাদের, তো 5টা ক্লাসেই আমরা যে জিনিসগুলো শিখেছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপশনস। তো সেগুলোকে কিন্তু ভালো করে আমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ অনেক কিছু জিনিস আমি ওয়ার্ডের যে ধরো ইন্টারভিউতে যে জিনিসগুলো দেখা মানে জিজ্ঞেস করতে পারে বা মেশিনে করতে দিতে পারে, অনেক অপশনসই আমি এখানে কভার করেছি। তো সেগুলোকে তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে এবং চেক করবে। ঠিক আছে, তো আজকে আমি আমার কাছ থেকে এন্ড করছি।